বন্ধুরা, শীতকাল মানেই শিশির ভেজা ঘাস, খেজুরের গুড় আর দেদার পিঠে পুলি খাওয়ার সময়। আর পৌষ পার্বণ যখন একেবারে দোরগোড়ায় এসে গেছে, তখন পিঠে পুলি ছাড়া কি আর জমে? তাই আজ বানিয়ে ফেললাম সকলের প্রিয় পাটিসাপটা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। পাটিসাপটা তৈরির জন্য প্রথমে কিন্তু তৈরি করে নিতে হবে পাটিসাপটার পুর। আর তার জন্যে কড়াইতে নারকোল আর গুড় দিয়ে দিলাম। একটা নারকোল আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, আর গুড়ের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে ঠিক নাড়ুর মতো একটা বেশ আঠালো পুর বানিয়ে নেব। নাড়াচাড়া করতে করতেই দেখবেন সমস্ত গুড় মেল্ট হয়ে গিয়ে ঠিক এরকম ধরনের একটা রং চলে আসবে। এবং এই নারকোলটা যতক্ষণ না একটু আঠালো ভাব আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই কিন্তু আঠা আঠা ভাব এর ভিতরে চলে এসেছে। তো আমাদের পুর একেবারে তৈরি। এবারে এটাকে আমরা একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। পাটিসাপটার ব্যাটার তৈরির জন্য একটা বোলে দিয়ে দিলাম 1 কাপ আতপ চালের গুঁড়ো। এবারে এর ভিতরে দিয়ে দেব 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো এবং তারপরে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ ময়দা। মিষ্টির জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা স্ম্যাশ করা পাটালি গুড়। এবারে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। বন্ধুরা, এখানে আমি চিনি আর গুড় দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। দিয়ে দিলাম একটুখানি লবণ। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে হাতের সাহায্যে আমরা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই সম্পূর্ণ জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। হাতের সাহায্যে বেশ সময় নিয়ে এবং এরকম অল্প অল্প করে জল অ্যাড করে কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যেন এর ভেতরে কোনো রকম দলা না থাকে। বন্ধুরা, পাটিসাপটার ব্যাটার কিন্তু একদমই তৈরি। আশা করি আপনারা এর ঘনত্বটা বুঝতে পারছেন। এটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি এর মধ্যে সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করেছি। বন্ধুরা, এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো এটাকে আর একটু সুন্দর করে আমরা গুলে নিচ্ছি, যাতে কালারটা খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কতটা আকর্ষণীয় লাগছে। তো চলুন এবার পাটিসাপটাগুলো বানিয়ে নিই। কড়াইতে প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নিলাম। এবারে একটা হাতায় করে পাটিসাপটার ব্যাটারটা আমরা দিয়ে দেব। এবার কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেব এবং মোটামুটি একটা গোল শেপ বানিয়ে নেব। হালকা একটু উপরটা টেনে আসলে এর ভিতরে দিয়ে দেব নারকেলের পুর। খুব বেশি পরিমাণ পুর কিন্তু এর মধ্যে দেবেন না, নাহলে পাটিসাপটা তোলার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো একটা চামচের সাহায্যে এভাবে একটু হালকা করে চেপে দিলেই পাটিসাপটাটা কিন্তু খুব ভালো করে উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাটা হয়ে গেল। আবারও কড়াইতে তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার ওর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি নারকেলের পুর ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলের জায়গায় কাঁচা গোল্লা অথবা ক্ষীরও কিন্তু এর ভেতরে পুর হিসেবে দিতে পারেন। তো আবারও এটাকে ঠিক একইভাবে আমি চামচের সাহায্যে সুন্দরভাবে গুটিয়ে নেব। আর এরকম আকর্ষণীয় পাটিসাপটা যদি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের আপনি সার্ভ করেন, তাহলে কিন্তু আমি নিশ্চিত অবশ্যই আপনি প্রশংসা পাবেন। তো আমাদের এই পাটিসাপটাটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। তো বন্ধুরা, একেবারে তৈরি কিন্তু আমাদের এই গ্রিন পাটিসাপটা। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।